হ্যালো, আমি মোহাম্মদ কায়সুর রহমান বলছি কানাডার অটোয়া থেকে। আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি আপনারা যারা কানাডাতে হায়ার স্টাডিজের জন্য আসতে চান। প্রথমত যে ভিডিওটা তৈরি করেছি সেটা হচ্ছে যে আপনার রিকোয়ারমেন্ট, এখানে আপনার কোনো ইউনিভার্সিটিতে যখন আপনি অ্যাপ্লাই করবেন কী টাইপের রিকোয়ারমেন্ট আছে, যে আপনার সিজিপিএ কত থাকতে হবে মিনিমাম এবং কোন সাবজেক্টে পড়বেন। আর তাছাড়া হচ্ছে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট আছে, যেটা হাই কমিশনের প্রয়োজন, যে আপনার ঠিক কত টাকা আপনার অ্যাকাউন্টে বা আপনার স্পন্সরের অ্যাকাউন্টে থাকতে হবে। এরপরে যেটা তৈরি করেছি সেটা হচ্ছে যে স্কলারশিপ নিয়ে। অনেকে বলেন যে কানাডা তো স্কলারশিপ পাওয়া যায় না, বা ইউনিভার্সিটিগুলো স্কলারশিপ আসলে সেভাবে অফার করে না। আমি বলবো জাস্ট পুরোটা উল্টো, যে এখানে প্রচুর স্কলারশিপ আছে কিন্তু স্টুডেন্টরা সেটা পার্সু করে না। সো সেই জন্য এই আলাদা করে একটা ভিডিও তৈরি করা, এবং আমি অনেকগুলি লিঙ্ক দিয়েছি আমার ভিডিওতে, যাতে বুঝতে পারেন যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। এছাড়া হচ্ছে যে আপনি কোন টাইপের ইনস্টিটিউটে আসবেন বাংলাদেশ থেকে। এক্সাম্পল হচ্ছে এখানে দুই রকমের ইনস্টিটিউট আছে, একটা হচ্ছে প্রাইভেট আর একটা পাবলিক। সো প্রাইভেট ইনস্টিটিউটে আসলে কি অসুবিধা আছে আর পাবলিকে আসলে কি সুবিধা আছে সেই ব্যাপারে আলাপ করেছি ওই কি বলে ইনস্টিটিউটের যেই ভিডিওটা তৈরি করেছি সেখানে। এরপরে হচ্ছে যে কী টাইপের সাবজেক্ট পড়বেন। আমাকে একজন প্রশ্ন করেছেন যে আমি কি ইসলামিক স্টাডিজ পড়তে পারি কিনা বা পলিটিক্যাল সায়েন্স পড়তে পারি কিনা। আমি বলবো যে পড়তে পারবেন না ব্যাপারটা তা না, কিন্তু আপনাকে দেখতে হবে যে এখানে ডিম্যান্ড কী আছে ক্যানাডায়, এবং এটা করে আপনি পার্মানেন্ট রেসিডেন্স হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন কিনা সেটা আপনাকে দেখতে হবে। এরপরে হচ্ছে যে অনেকে জানতে চান যে আমি কোন সময়টা আসলে ভালো হয়। সময় বলতে আমি আন্ডার গ্রাজুয়েট ডিগ্রির জন্য যারা এখানে আসতে চান তাদের জন্য সারা বছরই মোটামুটি ওপেন আছে, তবে সেপ্টেম্বর সেশন ইজ গুড। আর যারা গ্র্যাজুয়েট ডিগ্রিতে আসতে চান, অর্থাৎ মাস্টার্সে যারা আসতে চান বা পিএইচডি করতে চান, তারা অবশ্যই সেপ্টেম্বর সেশনটাকেই টার্গেট করবেন। এরপরে হচ্ছে যে আপনার এখানে অনেক স্টুডেন্ট এসে বিভিন্ন রকমের সমস্যায় পড়েন। একটা সমস্যার এক্সাম্পল দিচ্ছি, যেমন এখানে অনেক সেপ্টেম্বরের দিকে কোনো জায়গায় ঠান্ডা, কোনো জায়গায় মোটামুটি ওয়েদার থাকে। সো ওই সময়টা যে আসেন অনেকে প্রস্তুতি থাকে না, ওরা ভাবে যে বাংলাদেশে যেরকম এখানেও তো মনে হয় কাছাকাছি হবে, কাছাকাছি একদমই না। অনেক সময় এখানে অনেক ঠান্ডা, অনেক সময় আবার গরমও থাকে। সো ওয়েদার একটা ফ্যাক্টর। আবার অনেকের যেমন আসার পরে দেখা গেল যে 8 মাস বা 1 বছরের মাথায় তাদের পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে। সো তখন কোথায় যাবে, কি করবে, সেই ব্যাপারটা নিয়ে আমি বিস্তারিত আলাপ করেছি। পার্মানেন্ট রেসিডেন্টশিপ, যে কী টাইপের কোর্স করলে আপনার জন্য পার্মানেন্ট রেসিডেন্টশিপে অ্যাপ্লাই করতে সুবিধা হবে, অথবা যে আপনি এখানে পড়াশোনা শেষ করে ওয়ার্ক পারমিট পাবেন কিনা বা কত দিনের পাবেন, সেই ব্যাপারটা নিয়ে আরেকটা আলাদা ভিডিও করা হয়েছে। আমি দেখেছি যে অনেকেই বাংলাদেশ থেকে, যেমন ফেডারেল অথবা ফেডারেল এক্সপ্রেস এন্ট্রি অথবা আপনার পিএনপিতে যারা কোয়ালিফাই করেননি, তাদের জন্য আসলে স্টুডেন্ট হিসেবে আসাটা একটা খুব ইজি ওয়ে বলবো। এবং কোন বয়সে আসতে পারবেন, কিভাবে আসতে পারবেন, আপনার প্রস্তুতি কীরকম হবে, সেই ব্যাপারটা নিয়েও আলাপ করেছি। এমবিএর ব্যাপারে আলাদা একটা ভিডিও, সেটাতে অনেক ফ্রেশ গ্রাজুয়েটরা আমাকে জিজ্ঞাসা করেন যে আমি তো বিবিএ করেছি বাংলাদেশে, আমি কি এখানে এমবিএ করতে পারি কি না। আই উড সে নো। কারণটা হচ্ছে কানাডার ম্যাক্সিমাম ভালো যেই বিজনেস স্কুলগুলি আছে, ওরা যেটা করে যে ওরা জিমেট চায়, আর প্লাস 7 ইয়ার্স, বিটুইন 3 to 7 ইয়ার্সের ওয়ার্ক এক্সপিরিয়েন্স চায় ভালো বিজনেস স্কুলগুলি, এবং এমবিএ টিউশন ফি ইজ ভেরি হাই। সো আপনাকে যেটা করতে হচ্ছে, জিমেট লাগছে, তারপরে অনেক টিউশন ফি দিতে হচ্ছে, এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে এমবিএর জন্য। সো এই জন্য আমি আসলে ইউজুয়ালি ডিসকারেজ করি, বাট আরও ইনফরমেশন পাবেন ওই ভিডিওটায়। আরেকটা হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস, কীভাবে রেডি করবেন, যে কি কি থাকা উচিত এবং কি কি থাকা উচিত না। অনেকেই দেখি প্যারাগ্রাফ 1 বা 2-তে লেখেন যে আই এম ফ্রম এ মিডল ক্লাস ফ্যামিলি বা আই এম ফ্রম এ পুয়ার ফ্যামিলি। আপনি পুয়ার বা ধনী সেটা নিয়ে কিছু যায় আসে না কানাডার। আপনার যায় আসে যে আপনি আসলে ঠিক ফোকাস করছেন কিনা ইউনিভার্সিটি যেটা চাচ্ছে সেই রিকোয়ারমেন্টে। এরপরে আমি পিএইচডির ব্যাপারে আলাদা করে একটা ভিডিও তৈরি করেছি। পিএইচডির ব্যাপারে হিউজ স্কোপ আছে কানাডায়, কিন্তু যে সমস্যাটা হচ্ছে যে স্টুডেন্টরা জানেন না ঠিক কোথায় অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন। এই ব্যাপারটা আমি বিস্তারিত আলাপ করেছি ওই ভিডিওটায়। আর শেষ পর্যন্ত যে ফ্লাইটের ব্যাপারে একটা সুন্দর ধারণা দেওয়ার জন্য, যে আপনি যখন ফ্লাই করবেন ক্যানাডায়, যে কী কী করবেন, কী কী করবেন না, এই ব্যাপারটা নিয়েও আলাপ করেছি। তো আপনারা আরও বিস্তারিত পাবেন আসলে পরবর্তী ভিডিওগুলিতে, চোখ রাখবেন আমার অন্যান্য ভিডিওগুলিতে। আর হচ্ছে
আমার সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান ইমেল পাঠাতে পারেন আমাকে। ইমেল হচ্ছে geneoutsourcing@gmail.com, দ্যাট ইজ GENEOUTSOURCING অথবা আমার ওয়েবসাইটও ভিজিট করতে পারেন www.geneoutsourcing.com। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওগুলিতে। বাই।